তোমরা যারা ক্লাস 11 এবং 12 পড়াশোনা করছো তোমাদের অনেক কি জিজ্ঞাসাবাদ প্রশ্ন বা তোমরা জানতে চাইছো তোমাদের যে তরুণের স্বপ্ন প্রকল্প, যে প্রকল্পটার মাধ্যমে তোমাদের ছাত্রছাত্রীদেরকে 10,000 টাকা ট্যাব কেনার টাকা দেওয়া হয়। তোমরা জানো যে এই 10,000 টাকা তোমাদেরকে প্রত্যেক বছর কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্টুডেন্টদেরকে কিন্তু ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়। এবারে এবছর একটা কী জিনিস আছে, যারা ক্লাস 11 পড়ো বা 12 পড়ো সবাইকে কিন্তু একসাথেই 10,000 টাকা দিবে এই ট্যাব কেনার বা ফোন কেনার জন্য। সেটা তোমরা কবে পাবে বা কবে নাগাদ পাতে পারো, কি প্রতিবেদনটা কি আপডেটটা উঠে এসেছে সেটাই তোমার সামনে একদম লাইভ পুরো প্রমাণ সহ দেখাতে চলেছি। তাই অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে এবং বন্ধুদের মাঝে এই খুশির আপডেটটি তোমরা শেয়ার করে দাও। চলো কি প্রতিবেদনটা বলা হয়েছে একদম তোমাদেরকে লাইভ প্রতিবেদনটা পড়ে শোনাচ্ছি। দেখতে তরুণ সম্পূর্ণ প্রকল্প ট্যাব কেনার 10,000 টাকা 2024 তোমাদেরকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার তোমরা কবে পাবে এবার কতদিন পর পাবে সমস্ত কি প্রতিবেদন রয়েছে তোমরা একদম শুনতে থাকো, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ একাদশ ও দ্বাদশরা পাবে ট্যাবের 10,000 টাকা। কবে পাবে জেনে নাও, ঠিক আছে? চলো কী প্রতিবেদনটা বলা হয়েছে তোমার সামনে একদম তুলে ধরি। স্কুল বা ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের একটি উদ্যোগ হলো তরুণের স্বপ্ন প্রকল্প। তরুণের স্বপ্ন প্রকল্প, এই প্রকল্পটির নাম দিয়েছে, এটা চালু হয়েছে 2021 সাল থেকে। প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। রাজ্য বাজেট ঘোষণার সময় চন্দ্রমা ভট্টাচার্য জানিয়েছেন এবার থেকে একাদশ শ্রেণীতে দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্প 10,000 টাকায়। আগে দেওয়া হতো, তোমরা জানো যে 12 উঠলে পড়াশোনা করলে তোমাদের কিন্তু 10,000 টাকা করে দেওয়া হতো ট্যাব কিনে কাটতে। এবারে তোমাদের ক্লাস 11 উঠলে, মাধ্যমিক ক্লাস 11 উঠলে তোমাদেরকে ট্যাবের কিন্তু 10,000 টাকা দিয়ে দেবে, এটাই কিন্তু বলা হয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং সে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে যে সকল ছাত্ররা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের এবার একসঙ্গে ট্যাবের বা স্মার্টফোন কেনার 10,000 টাকা দেওয়া হবে। এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়তে সুনির্দিষ্টভাবে ট্যাবের টাকা তুলে দেওয়ার জন্য 26 দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে শিক্ষা দপ্তর থেকে, ঠিক আছে? চলো এক নজরে কী বলা হয়েছে দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা দেখো, তরুণের স্বপ্ন 2024 প্রকল্পে বাজেট 20 কোটি মানে 200 কোটি টাকা, ঠিক আছে? এবং ছাত্রছাত্রীরা পাবে ট্যাবের টাকা, ঠিক আছে? আবেদন ও টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে, তার তারিখ বা ডেট দেখে নাও, ঠিক আছে? তরুণ স্বপ্ন 2024 প্রকল্পের বাজেট 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকার, ঠিক আছে? শিক্ষা দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে যে এবার যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়তে একসঙ্গে তরুণ স্বপ্ন বা ফোন কেনার ট্যাবের টাকা দেওয়া হবে, তাই এবারে বাজেট বিগত বছরের তুলনায় দ্বিগুণ করে 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিগত বছরগুলোতে বিভিন্ন ক্রেডিট বিকৃতির কারণে অনেক ছাত্রছাত্রীর টাকা পেতে সমস্যা হয়েছিল, তাই এবারে যাতে সেই সমস্যা না হয় সেই জন্য শিক্ষা দপ্তর থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং রাজ্য স্কুলগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবার ছাত্রছাত্রীরা তোমরা বলে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবারে এইখানটা কী বলেছে, এখানে তোমাদের কী বলেছে এবার শুনো, ঠিক আছে? এবারে এইখানটা তোমাদের কী হচ্ছে ছাত্রছাত্রীরা, ঠিক আছে? এবারে কি বলেছে তোমাদেরকে এবার প্রতিবেদনটা শুনি। ছাত্রছাত্রীরা কবে ট্যাবের টাকা পাবে, ঠিক আছে? সেটা একবার কবে পাবে সেই ডেটটা এবার দেখে নাও। যেহেতু এবার একাদশ দ্বাদশ শ্রেণীতে তরুণ দেওয়া হবে সেই ডেটটা, ঠিক আছে? ভর্তি করেই কিন্তু অনেক ভর্তি হয়েছে, এবার কবে পাবে সেই ডেটটা তোমার সামনে তুলে ধরছি, ঠিক আছে? কিন্তু এবার একাধিক ছাত্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট এবং আধার কার্ড কিছু স্কুল একাদশ শ্রেণীতে নতুন ভর্তির সময় সংগ্রহ করেছে, আবার কিছু স্কুল রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়ে রেজিস্ট্রেশন সময় সংগ্রহ করেছে বলে জানিয়েছে, ঠিক আছে? এবার আবেদন ও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটের তারিখ, ঠিক আছে? তারিখটা কবে তোমরা শুনে নাও, ঠিক আছে? সেই ক্ষেত্রে ছাত্রছাত্রী জানিয়ে রাখি যেহেতু এখনও পর্যন্ত সমস্ত স্কুল ছাত্রদের ডিপার্টমেন্টে সংগ্রহ করতে উঠতে পারেনি, তাই স্কুল কর্তৃপক্ষ তাই এই মুহূর্তে তরুণ স্বপ্ন প্রকল্পকে টাকা দেওয়া হচ্ছে না। এছাড়া বিগত বছরের বা গাইডলাইনে দেখা যাচ্ছে তরুণ স্বপ্ন প্রকল্প সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হয়।
কখন তো দেওয়া হয়, সেপ্টেম্বর থেকে দেওয়া কিন্তু শুরু হয়। তোমরা জানো যে যারা 12 পড়বে সেপ্টেম্বর মাসে কিন্তু এই তরুণ সভ্য প্রকল্প দেওয়া হয়। এবার কী বলেছে শোনো, 2022 সালে তরুণ স্বপ্ন প্রকল্প টাকা 24 নভেম্বর শিশু দিবসের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল 2024 সালে। আর 2023 সালে কখন দেওয়া হয়েছিল তোমরা দেখো, 2023 2000 টাকা দেওয়া হয় 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসের পরের দিন থেকে ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে কখন দিবে, সেপ্টেম্বর মাসে কিন্তু দিবে। আর 2023 সালে দেওয়া হয়েছিল কত, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, মানে সেপ্টেম্বরের সময় তোমরা কিন্তু এই 2000 টাকা কিন্তু পেতে চলেছ। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। এবার কি বলেছে দেখো, সমস্ত দিক বিচার করে দেখা যাচ্ছে তরুণ স্বপ্ন করো 10,000 টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এখনও দেওয়া হচ্ছে না। এই প্রকল্পের টাকা আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসের পর থেকে দেওয়া হবে। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু তরুণের স্বপ্ন করবে যে 2,000 টাকায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা কিন্তু পেতে চলেছ। তো কখন পাবে, কতদিন সময় লাগবে, সমস্ত কিছু প্রতিবেদনটা দেখতে তুলে ধরা হয়েছে, তোমরা সেটা বলে দিলাম। ঠিক আছে, এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থেকে অতি অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে খুশির খবরটা। ঠিক আছে, চলো এরকম যদি আপডেট পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে।